কাঁকড়ার কথা বললেই মনে যে ছবিটি ভেসে ওঠে, এর বাইরেও রয়েছে এমন কিছু প্রজাতির কাঁকড়া যেগুলো দেখলে কাঁকড়ার ধারণাই পাল্টে যায়। এমনই একটি প্রজাতি হলো হারমিট কাঁকড়া। শারীরিক গঠন ও ইকোলজিক্যাল দিক থেকে বিবেচনা করলে হারমিট কাঁকড়া অন্যান্য কাঁকড়া থেকে অনেকটাই রহস্যময়। বলে রাখা ভালো, ইকোলজি হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে জীবের বাসস্থান, খাদ্য শৃঙ্খল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। হারমিট কাঁকড়া কী এবং কেন এদেরকে সন্ন্যাসী কাঁকড়া বলা হয় এ সম্পর্কে জানতে হলে এদের ইকোলজি সম্পর্কে জানতে হবে। হারমিট কাঁকড়ার বৈশিষ্ট্য এবং এদের রহস্যময় ইকোলজি সম্পর্কে জানার চেষ্টা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। হারমিট কাঁকড়া, যাকে ইংরেজিতে বলা হয় হারমিট ক্র্যাব, এই প্রাণীটি সাধারণত 30 বছরের বেশি সময় বাঁচে। হারমিট কাঁকড়া অনেকটাই গলদা চিংড়ির মতো দেখায়। এদের রয়েছে ভিন্ন বৈশিষ্ট্য। প্রাণীটির শারীরিক গঠন এবং চলাচল একেবারেই মাকড়সার মতো। অন্যান্য কাঁকড়া থেকে প্রধান ভিন্নতা হলো এদের পিঠে কোনো খোলস নেই। এরা সাধারণত মৃত শামুক বা ঝিনুকের খোলসের মধ্যে বসবাস করে। যেহেতু এদের খোলস এদের নিজের হয় না, তাই যখন এরা ছোট থাকে তখন নিজের সাইজ অনুযায়ী একটা শামুক খুঁজে নেয় এবং সেখানে তারা বসবাস করে। আবার যখন ধীরে ধীরে হারমিট কাঁকড়ার শারীরিক গঠন বৃদ্ধি পায় তখন এরা পুরনো শামুকের খোলসটি পরিত্যাগ করে এবং নতুন আরেকটি শামুকের খোলস খুঁজে নেয়। যখন এরা পুরনো খোলস ত্যাগ করে তখন এরা বিশেষ এক ধরনের গন্ধ ছাড়ে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফোরামেন। এই ফোরামেন ছাড়ার ফলে খোলসের সন্ধানে থাকা অন্য হারমিট কাঁকড়া বুঝতে পারে খোলসটি ফাঁকা আছে এবং বসবাসের উপযুক্ত। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে প্লাস্টিক দূষণ হারমিট কাঁকড়ার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কুইন্স ইউনিভার্সিটির বেলফাস্ট এবং লিভারপুল জন মুরাস ইউনিভার্সিটির একদল শিক্ষাবিদের নতুন গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসার ফলে পরবর্তীতে উচ্চমানের খোলস নির্বাচন করার সম্ভাবনা কমে যায় হারমিট কাঁকড়ার। সাধারণত স্থূলজ হারমিট কাঁকড়া সমুদ্র তীরে এসে তাদের খোলস সংগ্রহ করে, কিন্তু প্লাস্টিক দূষণের কারণে সমুদ্র পাড়ে খোলসের চেয়ে প্লাস্টিক বেশি পড়ে থাকতে দেখা যায়। ফলে ভুলবশত অনেক সময় এরা প্লাস্টিককে শামুকের খোলস মনে করে এবং ভুল করে প্লাস্টিকেই এরা বসবাস করার চেষ্টা করে। প্লাস্টিকের সামগ্রিক তল মসৃণ হওয়ায় এতে ঢুকতে পারলেও তারা বের হতে পারে না। এভাবে প্লাস্টিক থেকে বের হতে না পেরে আটকে গিয়ে প্রতিনিয়ত অনেক হারমিট কাঁকড়া মারা যাচ্ছে। তাই প্লাস্টিক দূষণ কমিয়ে আমাদের নিশ্চিত করতে হবে তারা যেন কোনো অসুবিধা ছাড়াই তাদের খোলস পরিবর্তন করতে পারে। হয়তো আপনারা অনেকেই উত্তর পেয়ে গেছেন। হারমিট কাঁকড়ার জীবদ্দশায় বিভিন্ন সময় খোলস পরিবর্তনের কারণে এদেরকে সন্ন্যাসী কাঁকড়া বলা হয়।